শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করার প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়, যার মধ্যে শিশু ১২ থেকে ১৩%। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে, জানিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়কে ধন্যবাদ জানায় অন্তর্বর্তী সরকার। এই প্রতিবেদনে পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী ১১,৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার এবং আটক করা হয়েছিল। নিহতদের মধ্যে প্রায় ১২ থেকে ১৩% শিশু রয়েছে। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে বলা হচ্ছে যে ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ১৪০০ জনকে বিচার বহির্ভূত হত্যার কথা ধারণা করছে জাতিসংঘ, যার মধ্যে ১২ থেকে ১৩% শিশু রয়েছে। আপনি সেই সময়ে আমরা দেখেছি যে মাঠে ছিলেন, নিউজ কভার করেছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি সরেজমিনে আপনার কি অভিজ্ঞতা হয়েছে? দেখুন, আমি যদি বলি যে ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত পুলিশ বাদী হয়ে অনেকের বিরুদ্ধে মামলা করেছিল তখনকার। সেসব মামলায় তারা ভেবেছিলেন যে আন্দোলনের পরে তারা পুরস্কৃত হবেন। সেই সময় কিন্তু মামলার যে এজাহারে বিভিন্ন সময় তিনি লিখেছিলেন যে কোন ওসি, কোন পুলিশ সদস্য, কোন পুলিশ কর্মকর্তা তারা কত ধরনের গুলি ব্যবহার করেছিল, কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে, কী ধরনের বুলেট ব্যবহার করেছিল। সেগুলো নিয়ে পরে কিন্তু আমি নিজে একটা অনুসন্ধান করেছি। সেই অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে যুদ্ধের সময়, অর্থাৎ 71-এ যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের সময় যে পরিমাণ যে মরণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, ঠিক সেই মরণাস্ত্র কিন্তু সে ছাত্রদের বা যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এরপর আমরা নিজেরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, তারা দেখেছি কিভাবে আসলে গুলি করেছে। আমি যদি বলি, রামপুরা যেদিন ঘটনাটি ঘটেছিল, রামপুরা যে সময় র্যাবের হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়ার একটি অভিযোগ রয়েছিল, সেইগুলো কিন্তু আমাদের চোখের সামনেই এমন ধরনের ঘটনা ঘটেছে এবং অনেকে হতাহত হয়েছে, নিহত হয়েছে। আমি আরেকটি তথ্য আপনাদেরকে, যে গত ৪ আগস্ট সেই সময় আমি ফার্ম গেটে ছিলাম। সেই সময় নাফিজ নামে একজন শিক্ষার্থী হত্যা করা হয়েছে। আমরা দেখেছিলাম যে পুলিশ তাকে কিভাবে হত্যা করেছে এবং একেবারে খুব ক্লোজ রেঞ্জে তাকে গুলি করা হয়েছিল। সেটি নিয়েও আমি একটি অনুসন্ধান করেছিলাম, সেটি প্রচার করা হয়েছিল। এর বাইরে যদি আমি বলি, আমি মোহাম্মদপুরে ছিলাম। সেই সময় সেনা সদস্যরাও গুলি করতে আমরা তাদেরকে দেখেছি। সেই সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে নির্দেশনা দিয়েছিল, তারা সেনা সদস্যরা গুলি করেছিল। আমি অনুসন্ধান করে সেখানকার কয়েকজন যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করেছি। যদি আমি সব মিলিয়ে যদি বলতে চাই, শিশুরা, আমি যদি বলি যে যাত্রাবাড়িতে বেশ কয়েকজন শিশু মারা গেছে এবং যারা আন্দোলন করেছে তাদের বয়স কিন্তু ১৫ থেকে ২৫ বছর পর্যন্ত, এবং সেই সময়ে পুলিশের গুলিতে অনেকে মারা গেছে। এবং শুধু পুলিশ নয়, সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনী, বিজিবি, আনসার পর্যন্ত সে সময় গুলি করেছে এবং র্যাবের পক্ষ থেকেও গুলি করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা উচ্চপদস্থ যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে দেখেছি। এর বাইরে যদি বলি, আমার নিজের কাছে একটি তালিকা রয়েছে, অনুসন্ধানে পেয়েছি ৭৫০ জনের মতো, যে কনস্টেবল থেকে শুরু করে এডিসি পর্যন্ত যারা মাঠে গুলি করেছে, মরণাস্ত্র ব্যবহার করেছে। এবং আমরা যদি এই সরকারের যে পদক্ষেপগুলোর মধ্যে দেখি, যারা এএসআই থেকে কনস্টেবল এডিসি পর্যন্ত অনেকেই ঢাকার যে ডিএমপি থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হয়েছে, অর্থাৎ ঢাকার বাইরে কিন্তু তারা রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আসলে গুলি করেছে তাদের সবাইকে কিন্তু এখন পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি। আরেকটি বিষয়, যে যাত্রাবাড়ি যে সময় গুলি করা হয়েছিল, যে সময় বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার, ওমর আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, ওমর, হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সরকার ও দল এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জড়িত ছিল, এমনটি কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পরবর্তী আসলে পদক্ষেপ কি হতে পারে, এ বিষয়ে আপনারা কিছু জানতে পেরেছেন কিনা?
দেখুন, ইতিমধ্যে কয়েকটি ব্যবস্থা তারা নেওয়া হয়েছে এবং যারা মাঠে ছিল আওয়ামী লীগের তখনকার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের কয়েকজন গ্রেপ্তার করা হয়েছিল। তবে আমরা দুঃখের সঙ্গে দেখছি যে বিভিন্ন সময় যারা একেবারে মাঠ পর্যায়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং 615 জন সেনা সদরে ছিলেন তাদেরকেও সেইভাবে গ্রেপ্তার করা হয়নি, বেশিরভাগই পালিয়ে গিয়েছে। এখন সরকার যেটি করা উচিত বলে আমরা মনে করছি যে যারা একেবারে মাঠে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে এবং তাদের শাস্তি প্রদান করা খুবই জরুরি, যাতে এরকম পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টি খেয়াল রাখা উচিত।